শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। আবারও রাজধানীর শামীম হাওলাদার নামে হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও ৩ হত্যা মামলা। এবার জানাবো পদত্যাগের ঘোষণা দিল আউয়াল কমিশন। এবার জানাবো টাকা না দিয়েই কেড়ে নিত ৭৪ কোটি টাকার ২ জাহাজ, হাসান মাহমুদের বিরুদ্ধে আবারও মামলা। সর্বশেষ জানাবো বাগেরহাটে আওয়ামী লীগ নেতাদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও ৩টি হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। ৩টির মধ্যে ২টি মামলায় থানার পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন আদালত। রাজধানীর রূপনগরে শামীম হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১৩৯ জনের নামে মামলা করা হয়েছে। গত ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর সংলগ্ন প্রশিকা মোড়ে উপরোক্ত আসামিদের নির্দেশের গুলিতে শামীম হাওলাদার নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর হকের আদালতে নিহতের চাচা মোহাম্মদ সম্রাট এই মামলা করেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো ডিবি বা অপমৃত্যুর মামলা হয়েছে কিনা সে বিষয়ে ১০ ডিসেম্বরের মধ্যে রূপনগর থানার পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় মামলাটি হয়েছে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৫৬ জনের বিরুদ্ধে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে নিহতের প্রতিবেশী আশরাফ সিদ্দিকী মামলাটি করেছেন। আদালতে মামলার আবেদনটি রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি ছোড়েন। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় বিটিপি ভবনের সামনে আমির হোসেন নামের এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে নিহতের স্ত্রী মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিআরবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়াল সহ ৫ কমিশনার। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল কমিশন পদত্যাগ করেছেন। কমিশনের অন্য ৪ সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ১৩তম সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। এই কমিশনের অধীনেই গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া এই কমিশনের অধীনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচন হয়। এর আগে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক ১ মাস পর নির্বাচন কমিশনরা পদত্যাগ করলেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন। টাকা না দিয়ে কেড়ে নিত ৭৪ কোটি টাকার ২ জাহাজ, হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা আবারও লুটপাটের মামলা। ১ টাকাও পরিশোধ না করে চট্টগ্রামের একটি ডক ইয়ার্ড থেকে ৭৪ কোটি টাকা মূল্যের ২টি জাহাজ কেড়ে নেওয়ার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরেন ফাতিমার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন ক্ষতিগ্রস্ত এফএমসি গ্রুপের হেড ক্লার্ক ফিরোজ আহমেদ। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার এসআই কামরুজ্জামান খান বলেন, তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি প্রায় ৩.৫ বছর আগের। তবে ওই সময় মন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের কারণে এবং ভয়ে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী। মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন হাসান মাহমুদের ছোট ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদ, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সরকারি এমরুজ করিম রাশেদ,
তাদের পারিবারিক প্রতিষ্ঠান দ্য বিসমিল্লাহ মেরিন সার্ভিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সৈয়দ নুর উদ্দিন ও প্রতিষ্ঠানটির হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ এরাদুল হক। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এফএমসি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড রয়েছে। ওই ডকইয়ার্ড থেকে নির্মাণ বিল পরিশোধ না করে ক্ষমতার জোরে একটি ফিশিং জাহাজ এবং একটি কন্টেনার জাহাজ নিয়ে নেন তৎকালীন মন্ত্রীর লোকজন। কন্টেনার জাহাজটি ছাড় দিতে সম্মত না হয় প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর, অফিস ভাঙচুর ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অস্ত্র ঠেকিয়ে স্ট্যাম্প ও প্যাডে স্বাক্ষর নেওয়ার অভিযোগে করা হয়েছে। তারপর তাদের হয়রানিও করা হয়। জানা যায়, একটি কন্টেনার ও একটি ফিশিং জাহাজ নির্মাণের জন্য হাসান মাহমুদ ও তার স্ত্রীর মালিকানাধীন দ্য বিসমিল্লাহ মেরিন সার্ভিসের সঙ্গে এফএমসি ডকইয়ার্ডের চুক্তি হয়। হাসান মাহমুদ ও তার স্ত্রী কোনো টাকা না দিয়েই 24 কোটি টাকা দামের ফিশিং জাহাজ ডেলিভারি নিয়ে নেন। 50 কোটি টাকা দামের কন্টেনার জাহাজটিও কোনো টাকা না দিয়ে ডেলিভারি দিতে চাপ দিতে থাকেন। তা নিয়ে এফএমসি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হয়। পরে টাকা পরিশোধ না করেই ডকইয়ার্ডকে জোরপূর্বক ঢুকে জাহাজটি নিয়ে যান তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 2021 সালে 7 মার্চ হাসান মাহমুদ ও তার স্ত্রীর নির্দেশনা অন্যান্য আসামিরা অস্ত্রসহ এসে নগরীর নাসিরাবান্দি এলাকায় এফএমসির কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাদের একজন দারোয়ান বাধা দিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে কার্যালয়ে ঢুকিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আঘাত ও ভাঙচুর করে 2 লাখ টাকা ক্ষতি করেন। এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরীর কার্যালয়ে ঢুকে অবৈধ অস্ত্র ঠেকিয়ে 15 থেকে 20টি স্ট্যাম্প ও ডকইয়ার্ডের প্যাডে চেয়ারম্যানের স্বাক্ষর নেন। পরে মামলা করার প্রস্তুতির খবর পেয়ে আসামিরা এফএমসি গ্রুপের কর্মকর্তা ও চেয়ারম্যানকে অপহরণ, গুম, মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো ও হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকেলে বাগেরহাট শহরের নাগির বাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামান বদির বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় তার বাসা তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক ও 19 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্দুকটি নিজেদের লাইসেন্স করা হিসেবে দাবি করেন সর্দার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা। এদিকে ওই আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি কৃষি কলেজের সাবেক ভিপি সর্দার ইয়াসিন আরাফাত নোমানের পক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশ কিছু টাকা জব্দ করে পুলিশ। ফলে সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটি কয়েকটি পাতায় স্বাক্ষর ছিল শিক্ষকের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশ কিছু রসিদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় জেলা আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি কৃষি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সর্দার ইয়াসিন আরাফাত নোমান, মেজ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সর্দার ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সর্দার নাহির নাল সুলতান হোসেন বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়ে জানাননি পরিবারের সদস্যরা। এর আগে একই এলাকায় মোহাম্মদ সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় কালা সোহেল বাড়িতে ছিলেন না। যুবলীগ নেতা কালা সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বাগেরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনারুল হত্যা মামলার আসামি। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ও 19 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের পক্ষ থেকে বেশ কিছু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।